একদা এক সময় শ্রীলঙ্কান টিম এতই শক্তিশালী ছিল বন্ধুরা যে শ্রীলঙ্কান টিমকে শ্রীলঙ্কার মাটিতে হারানো ছিল নেক্সট ইম্পসিবল। কিন্তু এই শ্রীলঙ্কান টিমের বর্তমান যে অবস্থা, যে কেউ তাদেরকে হারিয়ে দিচ্ছে। আমি গতকালই বলেছিলাম যে ভারত যে হিসেবে শক্তিশালী টিম, শ্রীলঙ্কার থেকে অনেক স্ট্রং টিম, ভারত কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে প্রথম টি-20 ম্যাচটা চোখ বন্ধ করে। আর আমার কথাই বন্ধুরা সত্যি হয়ে গেল। প্রথম টি-20 ম্যাচে 43 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে আর 3 ম্যাচ টি-20 ছিঁড়ে 1-0 এগিয়ে গেল ভারতীয় দল। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে প্রথম টি-20 ম্যাচে সূর্যকুমার যাদব টস হেরে যায়। টস হেরে ভারত প্রথমে ব্যাটিং করতে আসে, আর ব্যাটিং করতে এসেই কিন্তু 213 রান মেরে দেয়, পুরো ঠুকে দেয় শ্রীলঙ্কান টিমের সামনে। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে ভারতীয় দল প্রথম টি-20 ম্যাচে 213 রান করেছে 30টার ওপরে বল ডট খেয়ে। তার মানে ভাবতে পারছো, 213 রান করেছে ভারত 15 ওভারে, 5টা ওভার মানে 30টার ওপরে বল ডট খেয়েছে ভারত। কালকে তো একটা সময় এমন মনে হচ্ছিল যে ভারত আড়িশো করে দেয়। জয়সওয়াল আর শুভমান গিলের মধ্যে 74 রানের একটা শানদার পার্টনারশিপ আমরা দেখতে পাই, যেখানে জয়সওয়াল 40 রান করে আউট হয়ে যায়। ওদিকে শুভমান গিল 16 বলে 34 রানেরও একটা ভালো ইনিংস খেলে। কিন্তু পাওয়ার প্লের একেবারে শেষ বলে শুভমান গিল আউট হয়ে যায়, এবং পাওয়ার প্লের পরে মানে 6.1 ওভার বলে মানে ঠিক তার পরের ওভারের প্রথম বলে জয়সওয়াল আউট হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল যে এত সুন্দর 74 রানের একটা পার্টনারশিপ, এবার কি ভারতীয় ব্যাটসম্যানদের রান কমে যাবে বা 200 রান ভারত করতে পারবে না। কিন্তু আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মানে তার প্রথমেই ক্যাপ্টেন্সিতে এমন একটা অসাধারণ ইনিংস খেলে গেল, যেখানে 26 বলে 58 রানের একটা দুর্দান্ত ম্যাচ উইনিং ইনিংস কিন্তু সূর্যকুমার যাদব খেলে গেল কালকে। ওদিকে ঋষভ পান্ত প্রথম দিকে একটু অর্ধেক টেস্ট ম্যাচের মতো খেললেও শেষের দিকে সে 33 বলে 49 রান করেছে। রেহান পারাককে একেবারে নিচে নামিয়েছিল, রিঙ্কু সিংকে একেবারে নিচে নামিয়েছিল, দেখে একটু খারাপই লাগছিল। কিন্তু ভারতীয় দল যে হিসেবে 213 রান টোটাল শ্রীলঙ্কার সামনে দেয়, সেই রানটা কিন্তু অনেক বড় একটা রান ছিল, যেখানে শ্রীলঙ্কা বন্ধুরা 170 রানে গটিয়ে যায়, আর 43 রানের বড় ব্যবধানে ভারত এই ম্যাচটা জিতে যায়। দেখো, কালকে বোলিংয়ে আমরা যদি কথা বলি, বোলিংয়ে সবাই উইকেট পেয়েছে। আমরা যদি অর্শদীপ সিংয়ের কথা বলি, 2টো উইকেট পেয়েছে। আমরা যদি অক্ষর প্যাটেলের কথা বলি, সেও 2টো উইকেট পেয়েছে। সিরাজ আর ওদিকে রবি বিষ্ণয় একটা করে উইকেট পেয়েছে। আর যে বলারের বলটা সব থেকে ভালো লাগলো আর যে কালকে সব থেকে বেশি উইকেট পেয়েছে, তার নাম হচ্ছে রেহান পারাক। ব্যাটিংয়ে এসে 6 বলে 7 রান করে, তেমন কিছুই করতে পারেনি। এত নিচে 4-5 নম্বরে ব্যাটে তার লাভিয়েছে, মানে 5 নম্বরে বা 6 নম্বরে সে ব্যাটসম্যান, সে কখনোই কিন্তু ব্যাটিং করে না। কিন্তু কালকে তাকে এত নম্বর একেবারে ডাউনে ব্যাটিংয়ে লাভিয়েও আর সে তেমন কিছুই করতে পারেনি। কিন্তু বোলিংয়ে 1 ওভার 2 বলে 5 রান দিয়ে 3টে উইকেট নিল কালকে রেহান পারাক, আর 3টেই বন্ধুরা বোল্ড আউট। দেখো, রেহান পারাককে নিয়ে অনেক ট্রোল হয়, তার কারণ সবাই বলে যে পারফরমেন্স করতে পারে না, একে কেন টিমে নেয়। কিন্তু এই কারণে হয়তো তাকে টিমে নিয়েছে। জিম্বাবুয়েতে তাকে বোলিং দিয়ে একেবারে ট্রাই করিনি, মানে বোলিং তাকে দেয়নি। কিন্তু শ্রীলঙ্কাতে সূর্যকুমার যাদব তাকে বোলিং দিল, আর সে বোলিংয়ে একেবারে জ্বলে উঠলো। ব্যাটিংয়ে না করতে পারলেও বোলিংয়ে, এই কিন্তু অলরাউন্ডার্সদের এটা মানে অনেক প্রকার একটা ভালো দিক, যারা ব্যাটিংয়ে রান না করতে পারলেও বোলিংয়ে উইকেট নিয়ে টিমকে জেতায়। বন্ধুরা, 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট হয়, আর প্রথম ম্যাচটাই ভারত 43 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে এটা জানিয়ে দিল যে এই টি-20 সিরিজ আমাদেরই মানে ভারতীয় দলই জিতবে। যে হিসেবে ভারত কালকে ওভারঅল ব্যাটিং বোলিং সব দিক থেকে পারফেক্ট মানে শুরুটা করলো এই টি-20 সিরিজের, তাতে বলাই যায় যে ভারত এই টি-20 সিরিজটা নিজেদের নামে করবে। গৌতম গম্ভীরের মুখে কালকে একটু হাসি ফুটেছিল, আর গৌতম গম্ভীরের কোচিংয়েও ভারত প্রথম ম্যাচ জিতলো, আর তাও 43 রানের বড় ব্যবধানে। যাই হোক, অনেক ভালো লাগলো মানে ম্যাচটা দেখে। তোমাদের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।